বিসমিল্লাহির সুপ্রিয় সুদী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে একজন উদ্যোক্তা, এই ভাইয়ের এই যে আপনার ফিশারির উপরে আপনার মুরগির খামার, লেয়ার মুরগির খামার। আমরা বিশেষ করে ভিডিও করার কারণ হলো আমরা ছোট ছোট উদ্যোক্তাদেরকে আমরা উৎসাহিত করতে চাই যে আমাদের দেশে কিন্তু আপনার কর্মসংস্থানের খুবই অভাব। আর এই কর্মসংস্থান, এই যে ভাই একটা ফিশারির উপরে আপনার খামার করেছেন, এইটার জন্য আমি আমার পক্ষ থেকে সমাজের বুকে পেজ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভাই এটা করে রেখে আপনি কি লাভবান? আলহামদুলিল্লাহ। যাক, এই যে ভাই আলহামদুলিল্লাহ, উনি আলহামদুলিল্লাহ মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন যে উনি এটা করে কিন্তু লাভবান। যারা আমাদের দেশে প্রতিনিয়তই রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করেন, তারা প্রবাসে এসে অনেকেই কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম প্রবাসীরা কিন্তু দেশে আইসা কোনো কাজ কাম না পায় তারা কি করে আপনার এই যে ট্রেনিং ছাড়াই কিন্তু একটা ওটু কিনে। ওটু অনেকেই চালা, কিন্তু এটা কিন্তু একটা আমাদের দেশের জন্য এটা কোনো লাভজনক একটা বিষয় আমি মনে করি না। এরকম ছোট ছোট উদ্যোক্তা যদি হওয়া যায়, যেমন আপনি গরুর খামার, মুরগির খামার, এরকম খামারি ভাইদেরকে কিন্তু আমরা উৎসাহিত করতে চাই আমাদের এই পেজের মাধ্যমে। এই জন্য আজকের এই ভিডিওটা করা। আর ভাই যে কাজটা করেছেন, এই যে দেখেন আমার হাতের পাশে এই যে ফার্ম, এই ফার্ম থেকে আপনার কর্তি মুরগি ভাই এখানে 1500 ক্যাপাসিটি আছে, মানে আপাতত 1200 আছে। এটার মধ্যে ক্যাপাসিটি বেশি থাকলেও কম রাখাটাই ভালো, কারণ কম থাকলে সুবিধা বেশি। তো যাই হোক, এখানে 1500 ক্যাপাসিটি আছে, কিন্তু 1200 মতো আছে। ডিমের অবস্থা কি, প্রোডাকশনটা কি? এই প্রোডাকশন এখন বর্তমানে শীত তো প্রচুর, শীতের কারণে প্রোডাকশনটা একটু কম। তাই ওভারঅল আলহামদুলিল্লাহ ভালোই আছে। যাই হোক আলহামদুলিল্লাহ। তা আমি যে কথাটা বলতে চাচ্ছি এটা হলো যে আমরা যেহেতু আমাদের দেশে কোনো মিল কারখানা নাই, আমরা বিভিন্ন এরকম ছোটোখাটো ফিশারির উপরে যদি মুরগির খামার করা যায়, তো এইগুলোর মাধ্যমে কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। যেমন উনি যদি নিজে মালিক থাকে, তো এখানে একজন কর্মচারীর মাধ্যমে কিন্তু এটাকে পরিচালনা করতে পারে, তাহলে একজন ব্যক্তি কিন্তু একটা কর্মসংস্থান হবে। আমাদের দেশ থেকে ক্ষুধামুক্ত করতে হইলে অবশ্যই কর্মসংস্থানের কোনো বিকল্প নাই, প্রত্যেকেই কর্মসংস্থান করার জন্য এগিয়ে আসতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।